আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের ছোট বোন। আমি আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছি। যে গতকালকে আমি এই যে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঝেড়ে নিয়েছি। তারপরে যে চুলা, তারপর টাইলস, তারপর টিন সব কিছু ঝেড়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। জানলাটাও পরিষ্কার করে নিয়েছি। খামারের মোরগ বেচা শুরু হয়েছে, তো এই ফাঁকে মনে করছি যে ঘরের কাজটা সেরে নিই। খামারের মোরগ শেষ হলে কি হবে, ইট ধোয়া লাগবে, ভাণ্ড ধোয়া লাগবে, এইসব তো কাজ রয়েছে। তো সকালবেলা কিছু বানাই নাই, নাস্তা বানাই নাই। যে আব্দুল্লাহ বাবা মোয়া আনছে, তো এই যে আমি নারকেলটা কুড়াই নিছি, তারপরে মোয়া দিয়ে সবাই খাবে। আর পাতাকপিটা আজকে ভাজি করে নেব। আর এই যে আমার শাশুড়ি মোয়ার সাথে যে নারকেলটা মিক্সার করে নিচ্ছে, অনেক মজা। আপনারা খেতে পারেন, ভালো লাগে, খারাপ লাগে না। তো যে আমি পাতাকপিটা চুলার মধ্যে বসিয়ে দিছি, পাইপিনের মধ্যে দিয়ে দিলাম, একটা আলু দিলাম, লবণ দিলাম, তারপরে যে টমেটো পরে দেব, হলুদও পরে দেব। আর যাই হোক, আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। গতকালকে আমি একটা ভিডিও দিছি যে আমার আত্মীয় অসুস্থ, আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন, আমাকে বুঝাইছেন। আলহামদুলিল্লাহ, আমি আপন মানুষের কাছে ততটা সাপোর্ট পাইনি, আপনাদের কাছে ততটা যে সাপোর্ট পাইছি, আমার মনটা অনেক খুশি যে আপনারা আমার মার পেটে বোন নাই, আপনারা আমার বোন আমাকে সান্ত্বনা দিছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। এই যে আমি পাইপিনের মধ্যে আমার পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এইভাবে ভাজি করি। আপনারা আমার থেকে, আমার আপুরা অনেক ভালো ভালো রেসিপি দেয়, রান্না করে, আমি দেখি। এই যে আমি যেভাবে পাতাকপিটা ভাজি করতেছি, তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। আব্দুল্লাহর বাবা আজকে পাতাকপির মধ্যে তেল দিছে, আমি নাকি তেল একটু বেশি দিই, তো ওনার নিজের হাতে উনি দিছে। আসলে যত ভাজির মধ্যে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। এই যে দেখেন আমার ভাজিটা হয়ে গেছে। 5 মিনিট থেকে আমি পাতিলে নিয়ে নিলাম। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, একটু লাড়া দিয়ে নিচ্ছি। আর এই যে আমার ননদে আমাদেরকে মাছ দিছে, গুঁড়া মাছ। এই মাছটার নাম কি আপনারা কমেন্টে জানাবেন। তো আমি এখানে যে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই মাছটা নাকি মাখিয়ে বসালে অনেক মজা। তাই যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে যে রসুন বাটাও দিয়ে দিলাম, একটু জিরা বাটাও দিছি। এখন ভালোভাবে আমি মেখে নেব। এই যে তারপর হালকা করে একটু পানি দেব। এই যে পানি দেওয়া হয়ে গেছে। যে আব্দুল্লাহ দেখেন, আব্দুল্লাহর প্রিয় মোয়া, এই যে নারকেল দিয়ে ওকে আমি খাওয়াচ্ছি, যে খাচ্ছে আব্দুল্লাহ। তা আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার মাছটা হয়ে গেছে, কেমন হয়েছে কালার সবাই কমেন্টে জানাবেন। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নাবান্নায় যে হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়েছে, কারণ নাস্তা বানাইনি। নাস্তা বানাইলে অনেক দেরি হয়। আজকে শর্টকাট রান্নাবান্না করছি। এই যে আর খামারে যাব। এই যে আমার গুঁড়া মাছটা হয়ে গেছে। খামারে যে দেখি যে ওনারা মুরগা নিতে আসছে, এই যে খাসা নিয়ে আসছে। তো আমার ভাগিনা খামারের ভিতরে ওনাদেরকে মোরগ দেবে। এই যে আব্দুল্লাহর বাবা এখনো আসে নাই। এই যে দেখেন, এই যে উনি নিয়ে যাচ্ছে মোরগ। আসলে মোরগ পালাটা অনেক কষ্টের, ছোট থেকে বড় করাটা অনেক কষ্টের, পরিশ্রমের কাজ। এই যে দেখেন, আমি সোফার কুসুমের কাভারটা খুলে নিছি, তারপরে এই যে সোফাগুলো পরিষ্কার করে নিছি, চাদরটা উঠিয়ে নিছি, চাদর ধুয়ে দিব, সব কিছু গোছানো শেষ। খামারের এই যে লিটার সাফ করা লাগবে, ইট ধোয়া লাগবে, তো ওইগুলো যদি আমি কাজ করতে যাই তাহলে ঘরের কাজ কিছুই হবে না। এই যে দেখেন, আমি একটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু এগিয়ে রাখছি। এই যে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আমি খামারে গেছি, এই যে লিটারগুলো সাফ করব, ময়লাগুলো সাফ করে নিব। এই যে ভাণ্ডগুলো দেখতেছেন ওইগুলো ধুয়ে নিব, তারপরে খাদ্যর ভাণ্ডও ধুয়ে নিব, ইটগুলো ধুয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবন